স্বামী স্ত্রীর কাছে একটি সুখ চায়, যেই সুখটি স্ত্রী কখনোই দিতে পারে না। সেই সুখটি আসলে কি, সেটি নিয়েই আজকের ভিডিও। কিন্তু তার আগে এই ছোট্ট গল্পটি আপনাদের শুনতে হবে। আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে শুরু করা যাক। অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী, যে গতকাল মারা গেছে, সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা রয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না। যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সেটা হচ্ছে তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে। সুখী করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। নিজের আলোয় আলোকিত করো চারপাশ। কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও, তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে? তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে, ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে। যতই তুমি সেই কাজের পজিটিভ গ্রুপগুলোকে অনুসন্ধান করতে পারবে, ততই তুমি অনুপ্রাণিত হবে। তোমার স্বপ্ন যেটাই হোক না কেন, কাজ শুরু করো। একাগ্রভাবে কাজ করার মাঝে দারুণ এক জাদুকরী শক্তি আছে। স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপর প্রকাশ করো। সাফল্যের মতো ব্যর্থতা ও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতা হতে পারে নতুন একটি, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। এক কথায়, স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চারটি জিনিস প্রয়োজন: ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা।
বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে। মনে রাখবে, প্রত্যেক বড় কিছু শুরুটা ছোট দিয়েই শুরু হয়। তুমি যেখান থেকেই আসো না কেন, স্বপ্ন দেখার ও তার সফল করার অধিকার তোমার আছে। তোমার স্বপ্নগুলো বলে দেয় তুমি কেমন মানুষ। তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেওয়ার। সাবধানতা ভালো, কিন্তু স্বপ্ন দেখার ক্ষেত্রে বেশি সাবধান হলে জীবনে বড় কিছু না পাওয়ার সম্ভাবনাই বেশি। সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। স্বপ্ন আর বাস্তবকে এক করার পথ আসলেই আছে। তোমার এটা দেখার চোখ থাকতে হবে, পথে পা বাড়ানোর সাহস থাকতে হবে এবং পথ ভ্রষ্ট না হওয়ার বিরোধিতাও থাকতে হবে। চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে 100% অসফলতাই দেবে। ব্যর্থতা এটাই প্রমাণ করে যে আপনি চেষ্টা করেছেন। স্বপ্ন দেখার কোনো বিকল্প নেই, প্রতিবাদ যথেষ্ট নয়। পৃথিবী ব্যর্থ প্রতিভাবানদের দিয়ে ভরা শিক্ষা যথেষ্ট নয়। পৃথিবীর সবখানে শিক্ষিত অসহায় ও নিঃস্ব মানুষ খুঁজে পাবে। স্বপ্ন দেখা এবং তাকে লক্ষ্য বানিয়ে তাকে অর্জনের জন্য পরিশ্রম করা মানুষের দ্বারাই যে কোনো কিছু সম্ভব। বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জনগুলো কেউ মূল্য দিতে শেখো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।